নমস্কার, আমি সুস্মিতা শীল। সুস্মিতার শব্দজালে আপনারা আমার লেখা কিছু কবিতা এবং গল্প শুনতে পাবেন। আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা। কবিতার নাম বিএড নাকি ডিএলএড। বিএড নাকি ডিএলএড, কোনটা করব? বিএড করে কি লাভ? এসএলএসটি তো হচ্ছে না অনেক বছর। তাহলে কি ডিএলএড করব? টেট তো হচ্ছে 2 বছর। মাস্টার্স করেছি যে, তার কি হবে তাহলে? কোর্ট থেকে রায় দিয়েছে বিএডরাও টেট দিতে পারবে। ব্যাস, তাহলে আর কি, বিএডে ভর্তি হলাম, টেট হলো, টেট পাশ করলাম। ইন্টারভিউয়ের আগে কোর্ট থেকে আবার রায় দিল বিএডরা বাদ, শুধু ডিএলএডরাই পারবে টেট দিতে। জমি বন্ধক রেখে লোন নিয়ে শেষ সঞ্চয়টুকু দিয়ে বিএড করেছিলাম আমরা অনেকে। এখন কি করব আমরা টেট পাশ করে? আবার ডিএলএডে ভর্তি হব? যারা জমি বন্ধক রেখেছিল তারা কি এবার মায়ের গয়না বিক্রি করবে, নাকি বিক্রি করে দেবে নিজেদের রক্ত, মাংস, হাড়? টিউশন পড়িয়ে দিন চলে যাদের, তারা টিউশনির টাকাটাও ঠিক করে পায় না। টিউশনি পড়িয়ে ফেরার পথে 7 টাকা বাঁচাতে একটা চপ কিনে খায় না। এমএ বিএড এই ডিগ্রি ফেলে সেই চপের দোকান দিলে আজ আর হাত পেতে টাকা চাইতে হতো না কারো কাছে। এই তো ভবিষ্যৎ শিক্ষক হতে যাওয়া উচ্চশিক্ষিতদের।